কোটিপতি হবার সহজ রাস্তা পেয়ে গিয়েছি। কোটিপতি হবারও কোনো সহজ রাস্তা আছে নাকি? হ্যাঁ, এখন থেকে তোমাকে আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর ওসব কি চাকরি ফাকরি করো, ওটা আর করতে হবে না, ছেড়ে দাও। চাকরি ফাকরি বলছো কেন? একটা চাকরি আমি করি, রেসপেক্ট দাও। তোমাকে আর চাকরি করতে হবে না, এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। তোমার দায়িত্ব হচ্ছে শুধু আমার দেখাশোনা করা। তুমি সারাদিন আমার চারপাশে ঘুরঘুর করবে, দেখতে কতই না ভালো লাগবে বলো। তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বেশি বলছো? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট কেন হতে যাব? আরে এত চিন্তা করছো কেন? বিনিময়ে আমি তোমাকে ভালো অঙ্কের একটা স্যালারি দিব। আবার বলছে স্যালারি দেবে? দুনিয়ায় এত চাকরি থাকতে আমি তোমার চাকরি কেন করব? তো স্যালারি দিলে চাকরি করবে না? না, আমি তোমার চাকরি করব না, স্যালারি দিলেও করব না। কেন করবে না? আমি কেন তোমার চাকরি করতে যাব? আমি তো একটা জায়গায় চাকরি করি, সেই চাকরিটা তো আমি ছাড়বো না। আর তুমি আমাকে চাকরি কোত্থেকে দেবে শুনি? 20 টাকার প্রয়োজন হলে তো আমার কাছ থেকে চেয়ে চেয়ে নাও। হঠাৎ তোমার কাছে কোত্থেকে এত টাকা চলে আসলো যে তুমি আমাকে চাকরি দিতে চাচ্ছ? বলছি সকাল সকাল কি মাথাটা নষ্ট হয়ে গেল? ডাক্তার দেখাতে হবে? কোটিপতি হব যেহেতু বলেছি, কিছু একটা ভেবেই তো বলেছি। তুমি তো আমার কোনো কথা শুনছোই না, সব কথাই উড়িয়ে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাও। প্রতি মাসে খুব সহজে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। লক্ষ লক্ষ টাকা? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা। আমাদের চারপাশে অনেকেই করছে, কিন্তু আমরা যে বোকা, এই জন্য এই বিষয়ে কোনো খোঁজ খবরই রাখি না। আচ্ছা বলো তো ব্যাপারটা কি, কিভাবে কি করছে? আর এই কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে। কি করে বললে? কন্টেন্ট ক্রিয়েশন করে, তুমি শোনোনি? শুনেছিলাম, তবে এখন যে কথা শোনালে সম্ভবত আমি কানে না শুনলেই বেশি ভালো হতো। এই জন্য না কারো ভালো চাইতে নেই, ভালো বুদ্ধি দিচ্ছি তো গায়ে লাগছে না। কি ভালো বুদ্ধি দিচ্ছ? এখন কি আমি চাকরি বাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, নাকি তুমি কন্টেন্ট ক্রিয়েট করবে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হব? কোনটা? এটাকে তুমি বলছো ভালো বুদ্ধি? অবশ্যই ভালো বুদ্ধি। ভালো বুদ্ধির এই নমুনা? খুব সহজেই যদি আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারি, তাহলে মন্দ কি? খুব সহজে কোটিপতি হয়ে যাবে, খুব সহজে। খুব সহজে হওয়া গেলে তো সবাই হয়ে যেত, কেউ বাদ রাখতো না। এত সহজ হলে না সবাই চাকরি বাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েট করতো, আমিও চাকরিটা ছেড়ে দিতাম। আর আমার সাথে যারা চাকরি করে তারাও চাকরি করতো না, কন্টেন্ট ক্রিয়েট করতো। আরে সবাই কি এই বিষয়টা জানে নাকি? ও আচ্ছা আচ্ছা, কেউ জানে না? আরে না না, কিভাবে কি করতে হবে এটা তো একটা গোপন ব্যাপার। জানো, পাশের ফ্ল্যাটে একটা নতুন ভাবি এসেছি, সে কন্টেন্ট ক্রিয়েশন করে। তাহলে ওই ভাবি তোমার মাথায় এই আজগুবি বুদ্ধিটা দিয়েছে, তাই তো? না না, সে তো কিছু বলতেই চায় না। তার বাসায় এত জিনিসপত্র দেখে আমি তাকে জিজ্ঞেস করেছি, ভাবি ভাইয়া কি করে, কি বলেছে তুমি জানো? আমি জানবো কিভাবে? আমি তো ওখানে ছিলাম না। আরে ধ্যাৎ, সব কথাই শুধু উল্টা কথা বলো। না ঠিক আছে, বলো কি বলেছে। তুমি তো জানতে চাচ্ছ না, তোমাকে বলবো না। আরে বলো, আমি জানতে চাচ্ছি। না চাচ্ছ না? সত্যিই জানতে চাচ্ছি। সত্যিই জানতে চাও? আরে